অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে ফলো আপ মিটিং ছিল। সেখানে অ্যাকচুয়ালি মিটিংটা ওনার নয়, উনি যে দল করে দিয়েছেন, আমাদেরকে যে টিম করে দিয়েছেন, যেখানে আপনার গভর্নর সাহেব ছিলেন, তারপরে আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন, তারপরে এনবিআর চেয়ারম্যান ছিলেন, ফাইন্যান্স অ্যাডভাইজারও ছিলেন। তো এই দলটা করে দেওয়ার একটাই কারণ, উনি উপলব্ধি করতে পেরেছেন সেক্টরটার প্রয়োজন কি, এখন কীভাবে আছে না আছে এগুলো বোঝবার জন্য উনি ওখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে উনি পুরো ব্যাপারটা উপলব্ধি করেছেন এবং আমাদেরকে আরেকবার মিটিংয়ের টাইম বেঁধে দিয়েছেন, যে এর মধ্যে দিয়ে আমাদের যত যুক্তি তর্ক আছে বা যে কোনটা করলে ভালো হবে, টেক্সটাইলে কি আদৌ সাপোর্ট করা যাবে কি যাবে না, করলে কী হবে না করলে কি হবে, এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো এবং সেখানে আমরা চেষ্টা করব যে হ্যাঁ, আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরাও আপনাকে সাপোর্ট করব। সেরকমই একটা প্রক্রিয়া নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার ওনার কাছে হাজির হব। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আমরা যে আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো না। আমাদের এত মিল আমি এটা স্পষ্ট করে বলতে পারি। আজকে উনি সবাইকে মিটিংয়ে রেখে উনি কথা কম বলেছেন, খালি শুনেছেন। উনি চেষ্টা করছেন বোঝবার জন্য এবং উনি বোঝেন, আরও বোঝবার জন্য, আমাদেরকে বোঝবার জন্য, আমাদের মাইন্ডসেট বোঝার জন্য উনি বসছেন এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই, তো ওগুলার নিয়েও কথাবার্তা হচ্ছে, ওগুলা নিয়েও আমরা আলোচনা করব। তো সব তো এক রাতে শেষ হবে না, আস্তে আস্তে আমার বিশ্বাস একটা একটা করে সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি, উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা। তো ওখানেও আমাদের কাজ চলছে।